ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর বা 48 ঘন্টা পরে তোমরা যদি এই কাজগুলো করো তোমাদের ভিডিওর সাথে, তাহলে তোমাদের ভিডিও রকেটের বেগে ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। দেখো, তোমরা বিগত কয়েকটা মাস ধরে কিন্তু ভিডিওর পরে ভিডিও করে যাচ্ছ, ভিডিওতে ভিউজ আর দেখতে পাচ্ছ না। কত ভিউজ হচ্ছে? 4টা 5টা 10টা 15টা 20টা 25টা বা 100 200 এই অবধি তোমার ভিডিওতে ভিউজ। এর থেকে বেশি ভিউজ দেখতেই পারছো না। তার জন্য না হচ্ছে তোমাদের ওয়াচ টাইম পূরণ, না হচ্ছে তোমাদের সাবস্ক্রাইবার পূরণ, কিছুই করতে পারছো না। টেনশনে পড়ে আছো, কি করবে? তাহলে কি ইউটিউবটা ছেড়ে দেবে? না, আমি তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইউটিউব তোমাকে ছাড়তে হবে না। বুঝতে পেরেছো? যদি সেরকম হতো তাহলে আমার চ্যানেলটা সেই শুরুর দিনেই কিন্তু ধ্বংস হয়ে যেত। কিন্তু আজকে দেখো, 3টে বছর এই চ্যানেলে কাজ করছি, 2,27,000 প্লাস সাবস্ক্রাইবার করে ফেলেছি, আর প্রতি মাসে আর্নিংটাও কিন্তু পাচ্ছি। বুঝতে পেরেছো? তো দেখো, ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসা কমে যাবেই। একটা সময় দেখবে 3 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা পরে দেখবে আর সেই ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু তোমাকে আনতে হবে সেই ভিডিওতে ভিউজ, মানে সেই ভিডিওটাকে বুস্ট করে তোমাকে ঠেলে তুলতে হবে। কিন্তু কি করে ঠেলে তুলবে সেটাই তোমরা কিন্তু জানো না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। সেই জন্য তো একটু আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি, এই চলে গেলাম। যেমন দেখো, আমি এই ভিডিওটা আপলোড করেছি 3-4 দিন হয়েছে, এই 4 দিন হলো আর কি। এই ভিডিওটা দেখো, আশানুরূপ কিন্তু আমি ভিউজ পাইনি। দেখো একটুখানি দেখাই, এই যে র্যাঙ্কিং বাই ভিউজ 7 নম্বরে রয়েছে, ভিউজের সংখ্যা 2900, ডাউন চিহ্ন। ডাউন মানে কি? এই ভিডিওটা আর যাচ্ছে না। বুঝতে পেরেছো? অন্য ভিডিওর তুলনায় কম ভিউজ এই ভিডিওটাতে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.2, এটাও ডাউন। তারপরে অ্যাভারেজ ডিউরেশন 2 মিনিট 55 সেকেন্ড, সেটা মোটামুটি ঠিকই আছে। বুঝতে পেরেছো? সেটা রাইট চিহ্ন দিয়েছে, মানে এটা ঠিক আছে। বাট এখন আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে এই ভিডিওটাকে বুস্ট করতে হবে, বুস্ট করে ঠেলে তুলতে হবে। কিন্তু সেটা কি করে করব সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তোমরা যখনই একটা ভিডিও আপলোড করছো তখনই দেখতে পাচ্ছ কি না, তোমাদের এই ভিউজ র্যাঙ্কিং বা ভিউজ যেটা আছে, এটা 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার। এই ভিউজ সেটা দেখতে পাচ্ছ ডাউন চিহ্ন। কটা ভিউজ? 5টা 10টা 20টা 50টা 100টা বা 200টা, ডাউন চিহ্ন। ইমপ্রেশন ক্লিক থ্রু আমার তো 5.2 আছে, তোমার কত? 0.52%, 0.4%, তারপরে 1.4%, 1.2%, এরকম তোমাদের পার্সেন্টেজ থাকছে। আর এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন লোকে তো দেখছেই না, 0.45, মানে 45 সেকেন্ড দেখছে, 50 সেকেন্ড দেখছে, 30 সেকেন্ড দেখছে। একটা 8 মিনিটের ভিডিও করো বা 10 মিনিটের ভিডিও করো, 1 মিনিট করেও কিন্তু পাচ্ছ না। সেটা হলে কিন্তু হবে না। এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেন অন্ততপক্ষে 30% 50% যেন অডিয়েন্স দেখে। তো এখন কথা হচ্ছে, অডিয়েন্স তোমার এই ভিডিওটা দেখেছে বলে এখানে রাইট চিহ্ন আছে 2 মিনিট 55 সেকেন্ড, কিন্তু আমার এই ভিডিওটা বেশি দূর এগোচ্ছে না কেন? এখানটায় এই ভিউজটা ডাউন কেন আর ইমপ্রেশনটা ক্লিক থ্রুটা ডাউন কেন? এগুলোকে কি করলে উঠবে? দেখো, সর্বপ্রথম আমি তোমাদের একটু বলি, আমি যে টাইটেলটা দিয়েছিলাম এই ভিডিও টাইটেলটা আদৌ কিন্তু ঠিকঠাক হয়নি। আমাকে টাইটেলটা বদলাতে হবে। বুঝতে পেরেছো? টাইটেলটা যদি বদলাই তবেই কিন্তু পারবো এই ভিডিওতে ভিউজ আনতে, কারণ পারফেক্ট হয়নি আমার টাইটেলটা। বুঝতে পেরেছো? তারপরে দেখো, এই যে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে কি, এটা হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলে সেরকম কিন্তু ক্লিক পয়েন্ট 5.2%, মানে আমার এই থাম্বনেলটাও লোকের পছন্দ হয়নি, একটু আমাকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? আমি চাইবো এখানে একটু কালার চেঞ্জ করে দেওয়া বা কোনো কিছু চেঞ্জ করে দিতে হবে, টপিক সেম, আমাকে এর বাইরে যেতে হবে না, কিন্তু সেম টপিকের ওপর আমাকে থাম্বনেল বানিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এটা আমাকে করতে হবে। এরপরে কিন্তু আরো অনেক কাজ রয়েছে, সেগুলো করলে তখন তোমার ভিডিওতে কিন্তু আবারও ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো কিভাবে আসবে সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু যখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমার যে ভিডিওতে ভিউজটা থেমে গেছে আর ভিউজ আসছে না, সেই ভিডিওকে মানে ভাইরাল করবে, মানে সেই ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। এবার সেটা তুমি তোমার ভিডিও আপলোড করেছো 24 ঘন্টা পরে হতে পারে, 48 ঘন্টা পরে হতে পারে, 72 ঘন্টা পরে হতে পারে। যেমন এই ভিডিওটা আমার ভিউজটা থেমে গেছে,
তো 4 দিন 23 ঘন্টা হয়ে গেছে, আমি এখন এর সঙ্গে কাজ করব, বুঝতে পেরেছো? তো কি কাজ করব? সর্বপ্রথম আমি তোমাকে কি বললাম যে এই যে ভিডিওটা আমি করেছিলাম, ভিডিওটার থাম্বনেলটা কিন্তু অডিয়েন্সের পছন্দ হয়নি, সেগুলো তো ক্লিক পড়ছে না, একটু একটু আমি এখানে চেঞ্জেস আনবো। তো সেই জন্য আমি থাম্বনেল বানিয়েছি, এটারই মিলতা জুতো থাম্বনেল আমি বানিয়েছি, ঠিক আছে? আমি পেন্সিলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি থাম্বনেলটা দিয়ে দেবো। এই যে পেন্সিলে ক্লিক করলাম, চেঞ্জের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে আমি থাম্বনেলটা দেবো, এই যে থাম্বনেলটা, ঠিক আছে? এই দিয়ে দিলাম, আমি শুধুমাত্র কালার টালার গুলো চেঞ্জ করেছি, আর তেমন কিছু কিন্তু করিনি, একটু ঘুরিয়ে দিলাম, এটাকে ডান করে দেবো, ঠিক আছে? এইবার দেখো এই যে ভিডিওটার আমার এই টাইটেলটা কিন্তু পারফেক্ট নয়, ঠিক আছে, কাজে লাগেনি। তো এখন দেখতে হবে আমি যে এই টপিকের উপরে কাজ করেছি কার ভিডিওটা বেশি চলেছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওয়াইটি স্টুডিও সেটিংস নিয়ে একটা ভিডিও। তো আমি এখন কি করব, আচ্ছা এটাকে আগে সেভ করে দিই, ঠিক আছে? আর আগে এটাকে সেভ করে থাম্বনেলটা সেভ হয়ে যাক। থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো এইবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব, এখান থেকে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পরে এবার এখান থেকে আমি সার্চ করব ওয়াইটি স্টুডিও সিক্রেট সেটিংস, এই লিখলাম, লিখে আমি এখানে 2026 করে দিলাম। এবার আমি এটা সার্চ করব, দেখবো আমি যে টপিকে ভিডিও করেছি আর কেউ কিছু করেছে কিনা। যেমন দেখো একটা বাংলা ভিডিও এসছে 4 মাস আগের একটা ভিডিও, 2 সপ্তাহ আগের একটা ভিডিও, কোনো কিছু চলেনি। তারপরে এই একটা ভিডিও এসছে হিন্দিতে 2 মাস আগে। তারপরে এই একটা এসছে একদম অল্প অল্প ভিউজ, এগুলো কোনো কাজের নয়, ঠিক আছে? এগুলো দিলে কিচ্ছু হবে না, ঠিক আছে? আচ্ছা এখানটায় একটা ভিডিও এসছে, এখানে দেখো এই যে এখানে কত ভিউজ এসছে না, এখানে ভিউজ এসছে 18,000, ঠিক আছে? তো আমি চাইলে এই টাইটেলটাকে আমি কিন্তু দিতে পারি, ঠিক আছে? তারপরে দেখো এখানে আরো দেখতে হবে, এদিকে দেখবে তোমার থেকে যেন বেশি ভিউজ তার থেকে থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা তো এদিকে আর বেশি খুঁজবো না, টাইম অনেক চলে যাবে, যেহেতু এই একটা ভিডিও আমি পেয়েছি, ঠিক আছে? তো এই ভিডিওটাকে আমি একবার একটু ওপেন করব, ওপেন করে আমি পজ করে দেবো, আমার দরকার নেই ভিডিও দেখার, আমার জাস্ট টাইটেলটা প্রয়োজন, ঠিক আছে? তো এখান থেকে আমি এই যে টাইটেলটাকে আমি জাস্ট কপি করে নেব, এই যে কপি করে নিলাম। এবার আমি চলে যাব কোথায় না, আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। চলে এলাম, আসার পরে আমি ভিডিওর এই পেন্সিলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে আমি যে ট্রেলটা দিয়েছিলাম এটাকে আমি কেটে দেব, এই যে দেখো সেম, মানে সেম টপিকের উপরে কিন্তু এটা দেখতে পাচ্ছ, এই যে আমি দিয়ে দিলাম, ওকে? তো এখানটাতে আমি যেহেতু থাম্বনেলের মধ্যে একটা সেটিংস লিখেছিলাম, এখানে এখানে আমি থাম্বনেলে একটা সেটিংস লিখেছি, কিন্তু 5টা সেটিংস লিখেছে, থাকলে থাকবে, নো প্রবলেম, ঠিক আছে? আমি এটাই রাখবো, ওকে? তারপরে এইটাকেই আমি আরেকবার এরকম করে কপি করব, কপি করে আমি কি করব না ডেসক্রিপশনে চলে যাব। এখান থেকে আমার ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন চলে গেলাম, চলে যাওয়ার পরে এখান থেকে এই আমি সবার প্রথমে কিন্তু এটাকেই দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে দিলাম। এইবার এখান থেকে ব্যাক করে একবার সেভ করে দেবো, তার মানে কি আমার টাইটেলটা কিন্তু এবার পারফেক্ট হয়ে গেল, কারণ ওই ভিডিওতে ভিউজ এসছে, লোকে কিন্তু দেখেছে ভিডিওটা। এইবার আমাকে কি করতে হবে, নেক্সট কাজ হচ্ছে এবার আমার এই যে ভিডিওটার পারফরমেন্স এর মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি এই ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার এই ভিডিওটাতে যেরকম ভিউজ আসা উচিত, আমার ম্যাক্সিমাম ভিডিও এই যে কালো ওই গ্রে কালার দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে যায় বা এর ওপর দিয়ে যায়, কিন্তু এখানে নিচে দিয়ে গেছে, মানে কি সাবস্ক্রাইবাররা কিন্তু ক্লিক করেনি আমার এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে? তারপরে দেখো এই যে রিচ, দেখো রিচটা যেটা ইমপ্রেশনটা আমার এতক্ষণে এতক্ষণে প্রায় 80-90 হাজার 1 লাখে চলে যাওয়ার কথা, কিন্তু সেখানে গেছে কত না 40,300 মাত্র। এখানে যদি তোমায় দেখায় ব্রাউজ ফিচারে ভিডিও দিয়েছে, তারপর আদার্স ফিচারে দিয়ে সাজেস্টেড দিয়েছে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আমার সার্চ নেই, সার্চে র্যাঙ্ক করেনি, একটু সার্চ থেকে একটুও ভিউজ আসেনি। তোমাকে সার্চে র্যাঙ্ক করতে হবে ভিডিওটাকে। তো সার্চে র্যাঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটু স্ক্রল করব, এই যে ইউটিউব সার্চ টার্মস রয়েছে, এই যে ইউটিউব সার্চ টার্মস, তো এই সার্চ টার্মসের মধ্যে এখন আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখো বেশ কিছু কিওয়ার্ড দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমার ভিডিও রিলেটেড কিন্তু কিওয়ার্ড রয়েছে। তো আমি সেই কিওয়ার্ড নেব, এখান থেকে নেওয়ার জন্য আমি কি করব না, এখান থেকে আমি একটা স্ক্রিনশট করে নেব, করে নিলাম স্ক্রিনশট করে নিলাম। এবার আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে আমি আরেকবার ব্যাক করব, এই পেজটাকে রাখবো, রাখার পরে এইবার আমি এখান থেকে মিডিলে কেটে দেবো, কেটে দিয়ে আমি গ্যালারিতে চলে যাব, চলে যাচ্ছে, আমি গ্যালারিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এই আমার স্ক্রিনশটটাকে বের করে নিলাম। এবার এডিট করে আমি এটাকে একটু ক্রপ করে নেব,
এখান থেকে এই ক্রপ করে নিচ্ছি, এই করে নিচ্ছি, ঠিক আছে, তারপরে এই করে নিলাম, বুঝতে পেরেছো? আর এই বাংলাগুলো কিন্তু হয় না, বুঝতে পারলে? তো এই নিলাম, আমি রাইট করে দিলাম। এইবার আমি এটাকে কি করব, এবার আমি যে কোনো লেখার উপরে চেপে ধরবো, এবার সিলেক্ট অল করবো, করে দিলাম সিলেক্ট অল, এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এবার চলে যাব ভিডিওর মধ্যে, চলে এলাম। আসার পরে সোজাসুজি উপরে পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পরে দেখো আমি এখান থেকে শো মোডে ক্লিক করব, ক্লিক করার পরে ডেসক্রিপশনে চলে আসবো। আসার পরে এই যে ইওর কোয়ারিজ দিয়েছি আমি, এই যে ইওর কোয়ারিজ দিয়েছি, আমি সর্বপ্রথমে এগুলো দিয়ে দেবো, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই দিয়ে দিলাম। এইবার আমি এখান থেকে ব্যাক করে সেভ করে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কিন্তু এবার একটা জিনিস দেখো, উপরে পেন্সিলে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এদিকে আমি শো মোডে ক্লিক করব, একদম নিচে চলে যাব ট্যাগ সেকশন। দেখো আমি ট্যাগের মধ্যে কিন্তু কিচ্ছু দিইনি, ট্যাগটা একদম খালি রেখে দিয়েছি। আমার সেদিন মনেও ছিল না ট্যাগ দেওয়ার কথা, বুঝতে পেরেছো? তো ট্যাগ দিতে হবে। কি ট্যাগ দেবে? এবার যেগুলো সার্চ হয়েছে সেগুলোকেই তোমাকে দিতে হবে। তার জন্য তুমি ডেসক্রিপশনে চলে আসো, আসার পরে এই প্রথম থেকে ইউটিউব অ্যাডভান্স সেটিংস, কপি, এখান থেকে ব্যাক করে এই ট্যাগ সেকশনে চলে আসো, এই পেস্ট, ঠিক আছে। এই আবার চলে আসো, আবার ডেসক্রিপশনে চলে আসো, এবার ইউটিউব স্টুডিও সেটিংস, এই কপি করলাম, ব্যাক করলাম, আবার নিচের লাইনে চলে এলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু সমস্ত যে কটা আমি ওখান থেকে নিলাম, ঠিক আছে, এই যে এই কপি করলাম, ব্যাক করলাম, তারপরে এখানে চলে এলাম, এই পেস্ট করে দিলাম, ঠিক আছে। আবার ব্যাক করলাম, আবার এখানে চলে এলাম, তারপরে এখান থেকে এই যে, ঠিক আছে, এই কপি করলাম, ব্যাক করলাম। যে কটা থাকবে তোমার সাবস্টান্সের মধ্যে, যদি অল্প থাকে অল্প, বেশি হলে বেশি, তোমাকে কিন্তু ডেসক্রিপশনে দিতে হবে, ঠিক আছে। তারপরে যে কটা তোমার ধরবে সে কটা তুমি দিয়ে দেবে তোমার ট্যাগসের মধ্যে, বুঝতে পেরেছো? এই যে এই আমি এ কটা দিয়ে দিলাম, আর বেশি দেবো না। এবার এখান থেকে ব্যাক করে আমি এটাকে সেভ করে দেবো, ঠিক আছে। তাহলে কি হলো, ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড অ্যাড হলো, নতুন নতুন সার্চেবল কিওয়ার্ড। তারপর ট্যাগস গুলো আমি ফুলফিল করলাম। তারপরে আমি আমার এই যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটাকে চেঞ্জ করে দিলাম। তারপরে টাইটেলটাকেও আমি চেঞ্জ করে দিলাম। মানে এবার কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। এইবার ইউটিউব কি করবে না, নতুন অডিয়েন্সের কাছে এই ভিডিওকে আবার পোস্ট করবে, ঠিক আছে। পুশ করলে লোকে কিন্তু তখন ক্লিক করবে, আবার ক্লিক করে কিন্তু আবার দেখবে। যদি এবার অডিয়েন্সেশন ভালো আসে, সবকিছু পারফেক্ট থাকে, তাহলে এই ভিডিও একদম পুরো রকেটের বেগে কিন্তু ভাইরালের দিকে চলে যাবে। এরকম করে আমার অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা যদি করতে পারো, তবে কিন্তু তোমরা তোমাদের পুরোনো ভিডিওর মধ্যে, যে ভিডিওতে ভিউজ থেমে গেছে, সে সমস্ত ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।